নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 7-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন তথা সেকেন্ড ইউনিট টেস্ট থেকে ইতিহাসের একশিট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আমার এই চ্যানেলের মাধ্যমে তোমরা ক্লাস 7-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন থেকে ইতিহাস, ভূগোল, বাংলা এবং বিজ্ঞান এই 4টি বিষয়ের সমাধান পাবে। আলোচনা শুরু করছি। প্রথম মডেল স্কুল, যাদবপুর বিদ্যাপীঠ, এই স্কুলের প্রশ্নপত্রটি সলভ করছি। প্রথমে রয়েছে বেমানান শব্দটি খুঁজে বের করো। প্রথমে হচ্ছে ইলতুৎমিশ রাজিয়া ইবন বতুতা বলবন, এখানে ইবন বতুতা হবে। পরে 2 নম্বরে রয়েছে খোরাজ খামস জিজিয়া আমির, এখানে আমির বেমানান হবে। 3 নম্বরে তঙ্কা মোহর হুন্ডি জিতর, হুন্ডি বেমানান। 4 নম্বরে রয়েছে শাহজাহানাবাদ তুগলকাবাদ কিলারাই পিথুরা দৌলতাবাদ, এখানে দৌলতাবাদ আলাদা হবে। 5 নম্বরে পান্ডুয়া বুরহানপুর চট্টগ্রাম গৌড়, এখানে বুরহানপুর আলাদা হবে। এরপরে লক্ষ্য করো 2 দাগে কস্তম্ভের সঙ্গে খস্তম্ভে মিলিয়ে লেখো। 1 নম্বরে খলজি বিপ্লব, শীতে ইলবারি তুর্কি অভিজাতদের ক্ষমতার অবসান। 2 নম্বরে রুমি কৌশল, ডিতে বাবর। 3 নম্বরে হৌজ, বিতে জল সংরক্ষণ। 4 নম্বরে দিনেমার, এতে ডেনমার্কের অধিবাসী। 5 নম্বরে সরাফ, ইতে মুদ্রা বিনিময়কারী। পরে 3 দাগে লক্ষ্য করো, শূন্যস্থান পূরণ করো। প্রথমে রয়েছে ঘরঘরা যুদ্ধে বাবরের অন্যতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ড্যাশ, উত্তরটি হবে অপশান সিতে নসরত শাহ। 2 নম্বরে জাহাঙ্গীরের আমলে শিখ গুরু ড্যাশ প্রাধান্য দেওয়া হয়, ড্যাশকে প্রাধান্য দেওয়া হয়, অপশান বিতে অর্জুনকে। পরের প্রশ্ন, রাজপুত নেতাদের মধ্যে মোগল সম্রাটদের সঙ্গে জোট বাঁধেননি রানা ড্যাশ, অপশান এতে প্রতাপ সিং। 4 নম্বরের আহমেদনগরের প্রধানমন্ত্রী ছিলেন ড্যাশ, অপশান বিতে মালিক অম্বর। পরের প্রশ্ন 5 নম্বরে বিলগ্রামের যুদ্ধ হয়েছিল ড্যাশ খ্রিস্টাব্দে, অপশান বিতে 1540 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন 6 নম্বরে সুলতান হোসেন শাহ ছিলেন ড্যাশ ভক্ত, অপশান এতে শ্রী চৈতন্যের ভক্ত। এরপরে 4 দাগে নিজের প্রশ্নগুলি একটি বাক্যে উত্তর লেখো। প্রথমে রয়েছে মোগলরা তৈমুরের বংশধর হিসেবে গর্ববোধ করত কেন? মোগলরা তৈমুরের বংশধর হিসেবে গর্ববোধ করত কারণ তৈমুর ছিলেন একজন শক্তিশালী এবং প্রভাবশালী শাসক এবং মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবর তথা পিতার দিক থেকেও তৈমুরের সরাসরি বংশধর ছিলেন। 2 নম্বর প্রশ্ন রয়েছে হুমায়ুনকে একসময় ভারত ছেড়ে চলে যেতে হয়েছিল কেন? 4 নম্বরে হুমায়ুনকে 1540 সালে শের শাহের কাছে কনৌজের যুদ্ধে পরাজিত হওয়ার পর ভারত ছেড়ে যেতে হয়েছিল। পরের 3 নম্বর প্রশ্ন, মহেশ দাসের নাম বীরবল হয়েছিল কেন? উত্তরটি লক্ষ্য করো, মুঘল সম্রাট আকবর তাকে বীরবল নামে ডাকতেন এবং রাজা উপাধি দিয়েছিলেন। 5 নম্বরে ঔরঙ্গজেবের আমলে বাংলার সামুদ্রিক বাণিজ্যের উন্নতির একটি কারণ লেখো। উত্তরটি প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য। 5 নম্বরে জাপ্তি বলতে কী বোঝো? উত্তরটি লক্ষ্য করেছি, জাপ্তি মুঘল যুগে ভারতবর্ষের, এখান থেকে শুরু করবে, পদ্ধতিকে জাপ্তি বলা হয়, এতটা পর্যন্ত লিখবে। 5 দাগে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও 2-3টি বাক্যের মধ্যে। প্রথমে রয়েছে দিল্লির সুলতানদের কখন খলিফার অনুমোদন দরকার হতো? এই যে এখান থেকে লিখবে খলিফার অনুমোদন লাভ। ইলতুৎমিশ সুলতান হওয়ার পর খলিফার অনুমোদন নিয়েছিলেন সুলতান জগতের ধর্মগুরু বাগদাদের, মুসলমান জগতের ধর্মগুরু বাগদাদের খলিফা অল মুস্তানসির কাছ থেকে ইলতুৎমিশ সুলতান-ই আজম উপাধি লাভ করেন। প্রশ্ন উত্তরটা একটু ভুল বলা হয়েছে, তোমরা এখান থেকে শুরু করবে।
ইসলাম ধর্ম অনুসারে সমগ্র মুসলমান জগতের প্রধান ধর্মগুরু শাসক ছিলেন খলিফা। এখান থেকে ইসলাম ধর্ম থেকে শুরু করবে, অনুমোদন দরকার হতো, এত পর্যন্ত লিখবে। বুঝতে পেরেছ? 2 নম্বরে সুলতান রাজিয়ার সমর্থক কারা ছিল এবং তার বিরোধী কারা ছিল। এই যে সুলতান ইলতুৎমিশের কন্যা রাজিয়া, এখান থেকে শুরু করবে, উলেমা, রাজপুত শক্তি প্রভৃতি, এত পর্যন্ত লিখবে। 3 নম্বর প্রশ্ন, সুলতান ইলতুৎমিশের সামনে প্রধান 3টি সমস্যা কী ছিল? দিল্লি সুলতান প্রতিষ্ঠাতা, দিল্লি, এখান থেকে শুরু করবে, পরপর লিখে নেবে বিদ্রোহ, মোগল আক্রমণ, উত্তরাধিকার বিরোধ, অনুমোদন নিয়েছিলেন, এত পর্যন্ত লিখবে। 4 নম্বর প্রশ্ন, মোগল কারা? ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, ভারতে, এখান থেকে শুরু করবে, ইতিহাসে মুঘল নামে পরিচিত, এত পর্যন্ত লিখবে। 5 নম্বরে পাট্টা ও কবুলিয়ত কি? লক্ষ্য করো, পাট্টা ও কবুলিয়ত, দিল্লি শাসক হওয়ার পর এখান থেকে শুরু করবে, এই যে দ্বিতীয়তাকে কবুলিয়ত বলা হয়, এত পর্যন্ত লিখবে। 6 নম্বরে বাণিজ্যিক চাষ বলতে কি বোঝো? এই যে বাংলার চাষিরা সাধারণত ধান চাষ করত, এখান থেকে শুরু করে তাকে বাণিজ্যিক চাষ বলা হতো, এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, হুন্ডি কি? হুন্ডি হলো এক বিশেষ ধরনের ও বিভিন্ন মূল্যের কাগজ। এই যে হুন্ডি, এখান থেকে লেখা শুরু করবে, পরপর দেখে নাও উত্তরটি। নিরাপদ ও সহজ হয়ে উঠছিল, এত পর্যন্ত লিখবে। 6 দাগে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও 4-5টি বাক্যের মধ্যে। প্রথমেই রয়েছে আলাউদ্দিন খলজি কীভাবে মুঘল আক্রমণের মোকাবিলা করেছিলেন। এই যে আলাউদ্দিন খলজি ছিলেন খলজি বংশ তথা দিল্লির সুলতানের শ্রেষ্ঠ সম্রাট, এখান থেকে শুরু করবে, পরপর লিখে নেবে উত্তরটি। লক্ষ্য করো, চালু করেছিলেন পর্যন্ত, এত পর্যন্ত লিখবে। 2 নম্বরে মুঘলরা কেন নিজেদের বাদশাহ বলতো? ভারতে মুঘল সম্রাটদের উপাধি ছিল, এখান থেকে শুরু করবে, ভারত থেকে বাদশাহ উপাধি দিয়েছিলেন, এত পর্যন্ত লিখবে। 3 নম্বর কেন সুলতানদের সময়কার পুরনো দিল্লির আস্তে আস্তে ক্ষয় হয়েছিল? সুলতানি আমলে ভারতের, সুলতানি, এখান থেকে লেখা শুরু করবে, পরপর উত্তরটি দেখে নাও। পুরনো দিল্লি অবক্ষয়ের কারণ, প্রতিষ্ঠা করেছিলেন, এত পর্যন্ত লিখবে। 4 নম্বরে ইকতা কি? সুলতানরা কেন ইকতা ব্যবস্থা চালু করেছিলেন? এই যে ইকতা, দিল্লি সুলতানরা বিভিন্ন রাজ্য জয় করে ইকতা, এখান থেকে শুরু করবে এবং শৃঙ্খলার দায়িত্ব পালন করতেন, এত পর্যন্ত লিখবে। 5 নম্বর প্রশ্ন, সুলহ-ই-কুল কি? সুলহ-ই-কুল বলতে বোঝায়, সুলহ, এখান থেকে শুরু করবে, ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি পক্ষপাত করবেন না, এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, 7 দাগে নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও 8-10টি বাক্যের মধ্যে। প্রথমে রয়েছে আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ নীতি আলোচনা করো। সুলতান আলাউদ্দিন খলজি বাজার দর নিয়ন্ত্রণ করেন, এখান থেকে শুরু করো, পরে অংশটি দেখাচ্ছি। কারণ, বাজারের ধরন, বাজার পরিদর্শক, রাজকর্মচারী, বাজারের সরকারি নিয়মাবলী এবং মতামত। সুন্দর করে পড়ে দেওয়া আছে, সুন্দর করে লিখে নেবে, তোমরা ভালোভাবে লিখবে। শ্রেষ্ঠ প্রশাসনের কৃতিত্ব বলা যেতে পারে, এতটার মধ্যে লিখবে। 2 নম্বরে ঔরঙ্গজেব কিভাবে দাক্ষিণাত্য সমস্যার মোকাবিলা করেছিলেন? এই সমস্যার মোকাবিলা, এখান থেকে শুরু করবে, বুঝতে পারছো? দেখো, খলজি বংশ সুলতান আলাউদ্দিন খলজি, এত পর্যন্ত লিখবে। অথবা শের শাহের শাসন ব্যবস্থা আলোচনা করো, ভূমিকা থেকে লেখা শুরু করবে, এখান থেকে। পর শের শাহের মানবিক চিন্তা সংস্কার কি? ভূমি রাজস্ব, পাট্টা কবুলিয়ত, বিচার সংস্কার, যোগাযোগ ব্যবস্থা, ধর্মনীতি এবং উপসংহার। মহান মুঘলদের আবির্ভাব সম্ভব হতো না, এত পর্যন্ত লিখবে। 3 নম্বরে মধ্যযুগে ভারতে দেশের ভেতরে বাণিজ্যের ধরনগুলি কেমন ছিল তা লেখো। মধ্যযুগে এখান থেকে লেখা শুরু করবে, পরপর দেখে নাও। গ্রাম ও শহরের বাণিজ্য, একাধিক শহরের মধ্যে বাণিজ্য, মধ্যে আমদানি রপ্তানি হতো, এত পর্যন্ত লিখবে।
এই ভিডিওর লাস্ট প্রশ্ন, অথবা শাহজাহানাবাদের নাগরিক চরিত্র কেমন ছিল? মুঘল সম্রাট শাহজাহান যমুনা নদীর পশ্চিমে শাহজাহানাবাদ শহরটি গড়ে তোলেন। এই যে এখান থেকে শুরু করবি, তাহলে বুঝতে পেরেছ যে মহারাষ্ট্রীয় ও সুন্নি গোষ্ঠীর লোকেরা যৌথভাবে অংশগ্রহণ করতো। এত পর্যন্ত লিখবে। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।